ডাইনোসর হয়তো চলে গেছে, কিন্তু কিছু দৈত্য আজও আমাদের গ্রহে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ ভূপৃষ্ঠের ওপর উঁচুতে ওঠে, আবার কেউ কেউ সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভেসে বেড়ায়। এরা সবাই প্রাণীজগতের আকারের সীমা অতিক্রম করেছে। আজ আমরা জানব পৃথিবীর শীর্ষ 10টি সবচেয়ে বড় প্রাণী সম্পর্কে। ওজন আর দৈর্ঘ্যের দিক থেকে এরা সত্যিই অবিশ্বাস্য। কেউ বিশাল স্থলে রাজত্ব করে, আবার কেউ সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা দৈত্য। এরা সবাই প্রকৃতির সেই জীবন্ত বিস্ময়, যাদের আকার দেখলে মনে হয় এরা কি সত্যিই এই পৃথিবীর। তাহলে চলুন একসাথে দেখে নেই আমাদের পৃথিবীর সবচেয়ে বিশাল 10 প্রাণীর অদ্ভুত গল্প। উট পাখি, জীবিতদের মধ্যে সবচেয়ে বড় পাখি। আমাদের গণনা শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় পাখি উট পাখি দিয়ে। আফ্রিকার আদিবাসী উট পাখি 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং প্রায় 340 পাউন্ড ওজনের হতে পারে। যদিও তারা উড়তে পারে না, তবুও উট পাখিগুলি গতির জন্য তৈরি। পেশিবহুল পা সহ তারা প্রায় 45 মাইল প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে, যা তাদের 2 পায়ের দ্রুততম প্রাণী করে তোলে। তাদের আকার তাদেরকে শক্তিশালী রক্ষকও করে তোলে। একটি সুনির্দিষ্ট লাথি এমনকি সিংহকেও দমন করতে পারে এরা। অন্যান্য পাখির চেয়ে উঁচু, উট পাখি পৃথিবীর বৃহত্তম প্রাণীদের মধ্যে তার স্থান প্রথমে অর্জন করেছে। 9 নম্বরে আমরা রহস্যময় সমুদ্রের গভীরে ঝাঁপিয়ে পড়ি বিশাল স্কুইডটিকে খুঁজে পেতে। জীবিত অবস্থায় খুব কম দেখা যায় এদের। এই অধরা প্রাণীটি শতাব্দীর পর শতাব্দীর ধরে অনেক কিংবদন্তির জন্ম দিয়েছে। 43 ফুট পর্যন্ত লম্বা এই বিশাল স্কুইড পৃথিবীর দীর্ঘতম অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি। এর বিশাল চোখ প্রায় বাস্কেটবলের আকারের। এটি গভীর সমুদ্রে হালকা আলো শনাক্ত করতে সক্ষম। যদিও অন্যান্য দৈত্যের মতো ভারী নয়, তবে বিশাল স্কুইডের দৈর্ঘ্য তার স্থান নিশ্চিত করে। নাম্বার 8, সাদা গন্ডার। বিশাল চর এবং স্থলভাগে থাকা সাদা গন্ডার সবচেয়ে ভারী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। পুরুষ গন্ডার 8000 পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে, অর্থাৎ 3.5 টনেরও বেশি। আকারে ছোট হলেও গন্ডার তৃণভোজী প্রাণী। এদেরকে আফ্রিকান সাভা জুড়ে ঘাস খেতে দেখা যায়। তাদের প্রতীকী শিং 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা প্রতিরক্ষা এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে ব্যবহৃত হয়। এই দৈত্যরা আমাদের আকার এবং বেঁচে থাকার মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের কথা মনে করিয়ে দেয়। এরপরে রয়েছে জলহস্তী। এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক দৈত্যদের মধ্যে একটি। জলহস্তীর ওজন 9900 পাউন্ড পর্যন্ত হয়, যা তাদেরকে বেশিরভাগ গন্ডারের চেয়ে ভারী করে তোলে। বিশাল আকারের হওয়া সত্ত্বেও তারা আশ্চর্যজনকভাবে দ্রুত, স্থলে 19 মাইল প্রতি ঘন্টা বেগে দৌড়াতে সক্ষম এবং জলে সুন্দরভাবে চলাফেরা করতে সক্ষম। তাদের বিশাল চোয়াল 150 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে, যার ফলে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা দাঁত দেখা যায়। যদিও তারা বেশিরভাগই ঘাস খায়। কেউ যদি তাদের এলাকায় অনধিকার প্রবেশ করে, তখনই এই শান্ত দৈত্য মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয়। আফ্রিকায় যত প্রাণী আছে তার মধ্যে জলহস্তীর আক্রমণেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটেছে। জিরাফ সবচেয়ে লম্বা। 6 নম্বরে আমরা জিরাফের দিকেই তাকাই। জিরাফ স্থলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী হিসেবে রেকর্ড ধারণ করে। প্রাপ্তবয়স্ক পুরুষ জিরাফ উচ্চতায় 19 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে এবং তাদের ঘাড় প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা হয়। 3000 পাউন্ড ওজনের হওয়া সত্ত্বেও জিরাফ সাভানা জুড়ে আশ্চর্যজনক সৌন্দর্যের সাথে চলাফেরা করে। তাদের উচ্চতা তাদেরকে গাছের ডালের পাতায় প্রবেশাধিকার দেয়, যা অন্য প্রাণীরা পৌঁছাতেও পারে না। যদিও তাদের লম্বা পা সিংহকে আটকানোর জন্য যথেষ্ট শক্তিশালী লাথি মারতে পারে। 5 নম্বরে রয়েছে শুক্রাণু তিমি। এটি গভীর সাঁতারু দৈত্য। কেউ এই তিমিটিকে চিনত না। বিজ্ঞানীরা দেখতে পাচ্ছিল যে তার মুখের পাশে একটি তাজা ক্ষত ছিল, যা স্পষ্টতই কোনো দৈত্য স্কুইড খাওয়ার সময় স্কুইডের আঁচড়ের মতো ছিল।
এটি পৃথিবীর বৃহত্তম দাঁতওয়ালা শিকারী। এটি প্রায় 10টি হাতির ওজনের সমান। তাদের বিশাল বর্গাকার মাথা যে কোনো প্রাণীর সবচেয়ে বড় মস্তিষ্ক ধারণ করে। প্রায় 20 পাউন্ড ওজনের এই গভীর ডাইভিং দৈত্যরা সমুদ্রপৃষ্ঠের 1 মাইল নিচে দৈত্য স্কুইডগুলো শিকার করে। আমরা এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও দেখছেন তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আপনি কোনো নতুন ভিডিও মিস না করেন। এটি আমাদের রহস্যলোক চ্যানেলটি বাড়তে অনেক সাহায্য করবে। এবং এখন এগিয়ে যাওয়া যাক। চতুর্থ স্থানে রয়েছে ফিন তিমি, যাকে অনেকে সমুদ্রের গ্রেহাউন্ড বলেও ডাকে। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাণী। শুধুমাত্র নীল তিমির পরেই এর অবস্থান। দৈর্ঘ্য প্রায় 90 ফুট পর্যন্ত আর ওজন প্রায় 74 টন। গতির কথা বললে ঘন্টায় প্রায় 25 মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে। ফিন তিমির শরীর মসৃণ ও লম্বাটে, যা তাকে সমুদ্রের অন্যতম দ্রুত তিমিতে পরিণত করেছে। যদিও নীল তিমি প্রায় তার ছায়া ফেলে, তবুও ফিন তিমি নিজস্ব মহিমায় এক বিশাল সামুদ্রিক দৈত্য হিসেবে টিকে আছে। তৃতীয় স্থানে আমরা আফ্রিকান হাতির জন্য স্থলভাগে ফিরে আসি, যা জীবিতদের মধ্যে সবচেয়ে বড় স্থলজ প্রাণী। এর শুঁড়ের ওজন 14,000 পাউন্ড পর্যন্ত হতে পারে এবং কাঁধ 13 ফুট লম্বা হতে পারে। তাদের প্রতিটি হাতির দাঁত 200 পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে। হাতি কেবল বিশালই নয়, বুদ্ধিমান এবং সামাজিকও। দৃঢ় পারিবারিক বন্ধনের সাথে এরা মাতৃতান্ত্রিক পালে বাস করে। ভূমিতে অতুলনীয় আকারের কারণে আফ্রিকান হাতি প্রকৃতির স্থলজ টাইটান। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হোয়েল শার্ক। এটি পৃথিবীর সবচেয়ে বড় জীবিত মাছ। হোয়েল শার্ক দৈর্ঘ্যে 40 ফুট পর্যন্ত বড় হতে পারে এবং ওজনে 20 টন পর্যন্ত হয়। অবিশ্বাস্য এই আকারের হলেও তারা হলো ফিল্টার ফিডার, অর্থাৎ মুখ বড় করে খুলে সাঁতার কাটে এবং প্লাঙ্কটন ও ছোট মাছ খায়। সমুদ্রের এই দৈত্য আমাদের শেখায় বিশালতা মানেই ভয় নয়, কখনো কখনো তা শান্ত সৌন্দর্যের প্রতীক। এরপর আসে 1 নম্বরে নীল তিমি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী। এর দৈর্ঘ্য 100 ফুটেরও বেশি আর ওজন 200 টনেরও বেশি। নীল তিমি শুধু আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয়, বরং পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকা সবচেয়ে বিশাল প্রাণী, যা এমনকি ডাইনোসরদের থেকেও বড়। এর হৃৎপিণ্ডের আকার একটি ছোট গাড়ির সমান, আর এর জিহ্বার ওজন একটি হাতির সমান হতে পারে। এরা প্রায় পুরোপুরি ক্ষুদ্র ক্রিল নামের চিংড়ির মতো প্রাণী খেয়ে বেঁচে থাকে। একটি নীল তিমি দিনে প্রায় 4 টন ক্রিল খেয়ে ফেলে। অকল্পনীয় বিশালতা আর রাজকীয় উপস্থিতিতে নীল তিমি পৃথিবীর সত্যিকারের দৈত্য। উঁচু জিরাফ থেকে শুরু করে বিমান থেকেও ভারী তিমি পর্যন্ত এই দৈত্যরা প্রমাণ করে যে প্রকৃতি যখন আকারের কথা ভাবে তখন সে কোনো সীমা মানে না। তাহলে বলুন তো, এই বিশাল প্রাণীদের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? ছিল কি সেটা মহাশক্তিশালী নীল তিমি, শান্ত স্বভাবের হোয়েল শার্ক, নাকি আকাশছোঁয়া জিরাফ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না।